মাটির নিচে লুকানো ধন খুঁজে পাওয়ার পর থেকেই নিকের বাড়িতে শুরু হলো এমন সব ঘটনা যা তাকে ধীরে ধীরে পাগল করে দিচ্ছিল। এক রাতে নিক তার ঘরে বসেছিল। হঠাৎ দেয়ালে ঝুলন্ত স্যুটটির দিকে তাকিয়ে সে ভয় পেয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ দাঁড়িয়ে আছে। নিজেকে শান্ত করার পর সে বাইরে থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেল। জানালার দিকে তাকাতেই নিচে একটা ছায়াময় মূর্তি দেখতে পেল। নিক তৎক্ষণাৎ ছুরি হাতে নিল এবং ধীরে ধীরে সেই মূর্তির অবস্থান খুঁজতে লাগল, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কেউই ছিল না। বিভ্রান্ত হয়ে সে ভাবতে লাগল সে কি সত্যিই কিছু দেখেছিল, নাকি মৃতদেহের পাশে থাকা সেই টাকাগুলোই তার মাথা ঘুরিয়ে দিচ্ছে। হঠাৎ যেন আতঙ্কে পেয়ে বসে থাকে। সে দ্রুত সব নোট তুলে নিল, আবার উঠোনে গর্ত খুঁড়ে টাকাগুলো ফেলে দিল আর পেরেক দিয়ে গর্তটি শক্ত করে বন্ধ করে দিল। কিন্তু এরপর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হলো। দিনের পর দিন নিক মানসিকভাবে অস্থির হয়ে পড়ল। শেষ পর্যন্ত সে ছুটি নিয়ে বাড়িতে ফিরে এলো। সে আবার পেরেকগুলো খুলতে লাগল। তীব্র দুর্গন্ধের মাঝেও সে মৃতদেহের কাছ থেকে কিছু খুঁজতে লাগল। অবশেষে সে একটি মানিব্যাগ আর একটি চাবি পেল। তখনই তার মনে হলো এই মৃতদেহটি হয়তো এই বাড়ির আগের মালিকের, মানে সে একটা ভুতুড়ে বাড়ি কিনেছে। হতাশ হয়ে সে আলো নিভিয়ে দিল। নিজেকে বোঝাতে লাগল সবই হয়তো একটা দুঃস্বপ্ন। কিন্তু ঠিক তখনই ভয়ে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নামতেই সে বুঝতে পারল আতঙ্কে তার শরীর পর্যন্ত নিয়ন্ত্রণে নেই। শেষের হুক, কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেল। নিক যাকে দেখেছিল সেটা কি সত্যিই কল্পনা ছিল, নাকি সেই মৃত মালিক এখনও বাড়িটা ছেড়ে যায়নি?